रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल फतह, कुरान मजीदेर 48 नम्बर सूरा, आयात 18। लाक़द रदियाल्लाहु आनिल मुमिनीन। আমাদের গত পাঠের মূল যে বিষয় ছিল, অর্থাৎ আয়াত 10-এর ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, বায়াত করেছে তারা কার্যত আল্লাহর সাথে, অর্থাৎ রাসূলকে বলছেন তোমার সাথে যারা অঙ্গীকার করেছে কার্যত অঙ্গীকার করেছে তারা আল্লাহর সাথে। তো এইখানে যেটা দেখা যায় যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, একেবারে সুনিশ্চিত সন্তুষ্ট হয়েছেন আল্লাহ বিশ্বাসীদের ব্যাপারে। ইযবাইউনাকা, যখন তারা তোমার সাথে অঙ্গীকার করছিল, তাহাতাশ শাজারা, এই একেবারে পরিষ্কার স্থানকাল পাত্রও চলে এলো একটা গাছের তলায়। ফাআলিমা, তখন তিনি জেনেছেন মাফি কুলুবিহিম, কি ছিল তাদের অন্তরে। ভাবুন, আপনি আপনার অন্তরের দিকে তাকান, আপনি আপনার ভেতরে তাকান, পারেন কি আল্লাহকে সব দিতে? ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তখন আল্লাহ একটা স্থিতি, এখানে প্রশান্তির কথা লেখা আছে, প্রশান্তি নাজিল করলেন। আমরা একটু অ্যাডভান্স হব। আপনি দেখবেন একটা কাজ, অর্থাৎ আপনি যদি কারোর সাথে ওয়াদা করেন, সে ওয়াদা পালন করার পরে আপনার মনে একটা প্রশান্তি আসবে, একটা স্বস্তি আসবে। একটা দেনা আপনি দিয়েছেন, একটা স্বস্তি আসবে। একটা কাজ আপনি বলেছিলেন করে দেবেন, সেটা করেছেন, একটা স্বস্তি আসবে। প্রশান্তি এখানে একটু গভীরে চলে যায়, ব্যাপারটা অত ব্যাপক না ব্যাপারটা। তো আমরা এখানে যেটা বলতে চাই, এখানে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি, সে অনুযায়ী কাজ করেছি। এই জন্য কী করেন আল্লাহ, যে তখন তাহাতাশ শাজারাতে ফাআলিমা মাফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তখন তার উপরে আল্লাহ এক কথায় ওই যে আছে না, যে অবিশ্বাসীদের অন্তরের উপরে মোহর করে দেন, আর বিশ্বাসীদের অন্তরে সাকিনা অর্থাৎ স্থিতি নাজিল করেন তিনি। বেশ, তুমি এভাবেই থাকতে পাবে। এই ব্যাপারটা খুব সাধারণভাবে আমি দেখবেন, আমি হিন্দু মাইথোলজি সম্পর্কে বা হিন্দুদের ধর্মাচরণ সম্পর্কে বেশ কিছু ছোট্টখাটো ছিটে ফোটা অভিজ্ঞতা যা আছে, তা থেকে দেখলাম যে দেবতার কাছে একজনে চাচ্ছে যে প্রভু আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও। তখন দেবতা বলছেন তথাস্তু, যা বলেছো তাই হবে, তথাস্তু। আপনারাও দেখবেন এই যে তথাস্তু, এটাই মূলত আমরা কাছে আনতে চাই, আমাদের বোধের কাছে আনতে চাই কোরআনের প্রত্যেকটা আয়াতকে। এই জন্যই এই চেষ্টা, এবং সমসাময়িক কালের ঘটমান যা কিছু আছে, ঘটনা এখান থেকে ওখান থেকে, কানের মধ্যে যা আছে, স্মৃতিতে যা আছে, সেগুলোর সাথে আমরা মেলাতে চাই। তো এই যে তথাস্তু বললো, তো আল্লাহ সেটাও তাদের দেবদেবীর ধর্মীয় কথা। তো সেটাই এখানে কি হলো, আল্লাহ বললেন আল্লাহ আনজালাস সাকিনাতা। এই হলো পার্থক্য। ওখানে দেবতা বর দেন, আর এখানে আল্লাহ সাকিনা স্থিতি নাজিল করেন। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সূরা যাকে বলে যে তহার 114 নম্বর। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কোনো তাড়াহুড়া করো না এই পাঠ্য নিয়ে, যে পর্যন্ত না এর বুঝ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা, এবং তখন বরাদ্দ করলেন তিনি একদম নিকটেরই বা অতি কাছেই একটি বিজয়। ফাতহান কারীব, একটি নিকটবর্তী বিজয় দান করলেন তিনি। ওয়া মাগানিমা কাসীরাতান, এবং প্রচুর পরিমাণে যুদ্ধলব্ধ মালামাল। ইয়াখুযুনাহা, তারা তা গ্রহণ করবে, নেবে। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, এবং তখন তারা বুঝতে পারবে যে আল্লাহই আসলে সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞান। তো এইটা আল্লাহর পথে যিনি চলবেন, এই সমস্ত দৃশ্যগুলো তার পক্ষে দেখা সম্ভব। এইটা কোনো অতীতের ইতিহাস পড়ছি না আমরা, কোনো কিচ্ছা কাহিনী পড়ছি না। এটা প্রত্যেকটা মানুষের জীবনে যে এই কিতাব অনুশীলন করবে,
তার জীবনে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং সে এটা দেখতে পাবে। সব যুদ্ধই করতে হবে এমন নয়, কিন্তু মানুষের মোকাবেলায় আপনাকে নামতে হবে, যেতে হবে। সকলেই আপনাকে মারতে আসবে এমনটাও নয়, কারণ তখনকার সমাজ ছিল মূর্তি পূজক, আর আমাদের এখনকার সমাজ মূর্তি পূজক নয়। এখনকার সমাজ একেবারে আল্লাহর নামে একটি, রসুলের নামে একটি সমাজ, একটি ধর্ম প্রতিষ্ঠিত, কিন্তু কোরআন বিবর্জিত। এইখানে এদের মধ্যে কোরআন প্রবেশ করাতে গেলে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, খালু আছে, চাচা আছে, কত মানুষ, তারা খুব হালকা স্বরে বলবে, আপনিই বুঝে ফেললেন। একজন মহিলার কথা আবারও বলি, কথাটা উনি স্বশিক্ষিত, নিজে নিজে কোরআন পড়ে শিখেছেন, সুবহানাল্লাহ। কল্পনাই করা যায় না যে ওনার আন্ডারস্ট্যান্ডিং কতটা গভীরে। ছেলেরা বলছে, ছেলেরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, কেউ কেউ নাতিরা সব মানে খারেজি মাদ্রাসায় পড়া, দাওরা হাদিস, বলছে যে তুমিই খালি বুঝলে আর কেউ বুঝলো না, এত লক্ষ লক্ষ আলেম বলে বা কেউ বুঝলো, তুমিই বুঝলে। সেই মহিলা খুঁজে বের করেছেন আমাদেরকে। এই আল্লাহর কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কি জানাবো। উনি এসে বলছেন যে আপনি ঠিক বলছেন। এটা কিসের? এটা কি পুরস্কার? এটা কি আমি ফুলে গেলাম, বেলুন হয়ে গেলাম? কোনো না, স্বীকৃতি। যদি আপনি থাকেন অনেস্ট যে আপনি ঠিক মানুষকে আল্লাহর বার্তাই শোনাচ্ছেন, তাহলে ইউ উইল গেট দিস কাইন্ড অফ রিসিপশন, আপনি এটা পাবেন। বহু মানুষ এরকম, মানে আরো তখন বুকটা ছোট হয়ে গেল যে কত মানুষ এরকম ঘরে ঘরে, যেমন মদিনায় যখন ছিলেন, এখানে সেটা আছে যে আমরা সেই কাহিনী এখানে পড়বো যে মক্কায় তখন রসুলের কথা, রসুল চলে গেছে, রসুল অতীত হয়ে যাওয়ার পর, মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কায় বহু ঘরে ঘরে আলোচনা হয়েছে এই কথা নিয়ে যে মোহাম্মদ কি কথাগুলো বলতো, এবং সে অনুযায়ী বহু মানুষ নীরবে, বহু মহিলা, বহু যুবক, বহু কিশোর বিশ্বাসনে বসে আছে, বহু বুড়ো বিশ্বাসনে বসে আছে, কিন্তু উপায় নেই। তো এইরকম আমাদের সমাজে কত অসংখ্য মানুষ এই ধর্মাচরণ থেকে বিতৃষ্ণা হয়ে একেবারে সমস্ত ছেড়ে দিয়ে বসে আছে চুপচাপ, যে আসলে সত্য কথা বলার কেউ, যে বললাম কলকাতা থেকে এসেছিল, তারা এসে বলেছে যে ভাই গল্প গুজব তো মেলা শুনেছি, এখন ঠিক আমাদের আল্লাহ যা বলেছেন সেই কথাগুলো আপনি বলতে পারেন কি? এরপর আমরা নিজেরা ভাববো যে কিভাবে আমরা চলবো। মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আযীযান হাকীমা। তাহলে ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতা, আল্লাহ ওয়াদা করেছিলেন তোমাদেরকে প্রচুর পরিমাণে গনিমতের মালামাল দেবেন, তাখুযুনাহা, তোমরা নিতে পারবে তা। ফাআজ্জালা লাকুম হাদিহি, এখন তাৎক্ষণিকভাবে দিলেন তোমাদেরকে তিনি এইটা। কিভাবে দিলেন? ওয়া কাফফা আইদিয়ান নাস আনকুম, এবং এর মোকাবেলায় যারা আসবে তাদের হাতকে তিনিই গুটিয়ে রেখেছেন। ভাবুন, লিতাকুনা আয়াতান লিল মুমিনিন, তাহলে মানুষ যেন গালে হাত দিয়ে ভাবতে বসে যে কি ব্যাপার, ওরা গেল আর এদের সঙ্গে কোনো মোকাবেলা না করে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। কাদের জন্য নিদর্শন হবে এটা? যারা বিশ্বাস আনবে, ভবিষ্যতে এনেছে যারা সদ্য, তাদের জন্য এটা একটা নিদর্শন হবে যে কি ব্যাপার, তার মানে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ওয়া ইয়াহদিয়াকুম সিরাতান মুস্তাকিমা, এবং পরিচালিত করতে তোমাদেরকে সঠিক পথে। এবার দেখুন তো, একটা তো বিজয় দেখানো হলো, ওয়া উখরা, এবং আরো আছে লাম তাকদিরু আলাইহা, এখনো তোমরা তাকে আয়ত্তে আনতে পারোনি। কাদ আহাত আল্লাহ বিহা, ইতিমধ্যে আল্লাহ অ্যাকোয়ার করে রেখেছেন সেগুলো সব। আছে না জমি অ্যাকোয়ার করে না সরকার, কিন্তু এখনো বিনিময় টিনিময় টাকা পয়সা দিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে সরকার দখলে নেয়নি। তো সে আল্লাহ সেটা শুনিয়ে দিলেন। এই যে মক্কা থেকে ফেরার পরে তোমাদেরকে একটা বিজয় দিলাম, এটা তো এখনকার, যে তোমরা সত্যি সত্যি তোমাদের জন্য যে বলেছি যে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, তার একটা প্রমাণস্বরূপ এটা দিলাম। আরও রয়েছে যার উপরে তোমাদের দখল এখনো প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু আল্লাহ আল্লাহ ঘেরাও করে রেখেছেন সেগুলো। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, শুনিয়ে দিচ্ছেন যে যেখানে আল্লাহ আছেন তিনি প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু,
একটা বিশ্লেষণধর্মী প্রসঙ্গ আসলো। যদি যুদ্ধ করতো, মানে কি কারণে কাফাই দিয়ে নাস, তোমাদের মোকাবেলা যারা করতে আসবে তাদের হাতগুলোকে আল্লাহ গুটিয়ে রেখেছে। আয়াত 20 ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু, যদি যুদ্ধ করতে আসতো যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে বা যারা আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করে, লাওয়াল্লাউল আদবার, তাহলে একেবারে পেছন দেখিয়ে পালাতো। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, তাহলে ধরা পড়ে যেত কে কে এসে এরকম পশ্চাৎধাবন করেছে, পিঠ দেখিয়েছে। এরপরে আর তারা খুঁজেও পেত না কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী, চিহ্নিত হয়ে যেত। সুন্নাতুল্লাহ, আসুন আমরা তো নবীর সুন্নত নিয়ে একেবারে মরে যাই, কিন্তু এখন সে কোরআনে তো খুঁজে পাই না নবীর সুন্নত বলে কিছু আছে। এইটা আল্লাহর নিয়ম। সুন্নাতুল্লাহ আল্লাতী কাদ খালাত মিন কাবলু, যা অতীতেও বারবার আবর্তিত হয়েছে। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, এবং কোশ্চিনকালেও, এই কিন্তু সামনের কথা বলা হচ্ছে, এবং কোশ্চিনকালেও পাবে না তুমি আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই নিয়মই তো লেখা আছে এখানে। এই নিয়মের উপরে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করে দিতে দ্বিধা কোথায়? এই নিয়ম অনুযায়ী নিজেকে গড়ে তুলতে আমার মধ্যে সংশয় থাকবে কেন? ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াহুম, আবার সেই 20 নম্বর আয়াতের প্রসঙ্গ এলো, এবং সেই তিনি, এবার আসছে মক্কার লোকদের প্রসঙ্গে, তিনি গুটিয়ে রেখেছেন তাদের হাত, আনকুম তোমাদের উপর থেকে, ওয়া আইদিয়াকুম আনহুম এবং তোমাদের হাত তাদের উপর থেকে, বেবাতনি মক্কা, মক্কার পেটের মধ্যে। মক্কা বাতান বলা হয়েছে, বাতান মানে পেট, বাতান বলা হয়েছে যেহেতু মক্কা একটা উপত্যকা, চারিদিকে পাহাড়, খাড়া খাড়া পাহাড়। যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা এমনি টেলিভিশনে দেখেছেন তারাও দেখেছেন, একটা উপত্যকার মধ্যখানে জায়গাটা। এখন তো অনেক পাহাড় কেটে কুটে অনেক বড় করেছে, কিন্তু ছোট্ট একটা ভ্যালি ছিল সেটা। তো মক্কার পেটের মধ্যে তিনি ওদের হাতও গুটিয়ে রেখেছেন, তোমাদের হাতও গুটিয়ে রেখেছেন। কেন? মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, তাই না? তিনি তোমাদের আধিপত্য বিজয় দান করে দিয়েছেন। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, এবং যেহেতু আল্লাহ সেই সব সম্পর্কে যা তোমরা করো সব দেখেন। হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, যাদের হাতকে ফিরিয়ে রেখেছে আল্লাহ, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম, এরাই তো হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, এরাই তো তারা যারা ফিরিয়ে রেখে বা যারা অস্বীকার করেছে তোমাকে এবং ফিরিয়ে রেখেছে তোমাদেরকে মসজিদুল হারামের পথ থেকে, হারাম থেকে, ওয়াল হুদা, এবং আমি যে কোরআন নাজিল করেছি বা আল হুদা নাজিল করেছি তা থেকে, মাকুফান আন ইয়াবলুগা মাহিল্লাহু, এবং তারা বাধা দিয়েছে তোমাকে যেন তোমাদের কোরবানির পশু সেখানে না পৌঁছাতে পারে। ওয়ালাউলা রিজালুন মুমিনুন, সেই রহস্য এখন ভেদ হচ্ছে, যদি না থাকতো বিশ্বাসী পুরুষ, রিজালুন মুমিনুন ওয়া নিসাউন মুমিনাতুন, এবং নারীরা যারা বিশ্বাস এনেছে, লাম তা'লামুহুম, আদৌ তাদেরকে তোমরা চেনো না বা জানো না তাদের কথা, আনতাতাউহুম, যে তোমরা ঝাঁপিয়ে পড়তে তাদের উপরেও, ফা তুসিবাকুম মিনহুম মা'আরাতান বিগাইরি ইলমিন, তখন তোমাদের কি হতে যে, এবং আশঙ্কা বা অজ্ঞাতবশতই তোমরা তাদেরকে পর্যদস্ত, মানে তাদের উপরে আক্রমণ করতে, হ্যাঁ, বেগাইরি ইলমিন, অজ্ঞতাবশতই, এখন তারপর তোমরা পস্তাতে। লিইউদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা, এই মান ইয়াশার ব্যাপারটা দেখুন, যেন প্রবেশ করাতে পারেন আল্লাহ তার করুণার ছায়াতলে তাকে যে চায়। মান ইয়াশা। লাউ তাযায়্যালু লা'আযাবনা আল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা, যদি আলাদা হতো, লাউ তাযায়্যালু,
যদি সত্যি সত্যি আলাদা হতো তারা, অর্থাৎ এই বিশ্বাসীরা আলাদা কোথাও থাকতো বা চিহ্নিত করা যেত, লা আযাবনা আল্লাযীনা কাফারু, তাহলে অবশ্যই আমি তোমাদের দ্বারা শাস্তি দিতাম যারা প্রত্যাখ্যান করেছে, মিনহুম আযাবান আলীম। ইয জাআলাল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছে রাসূলের আহ্বান বা আমার আহ্বান, হ্যাঁ, জাআলা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতা, মানে যখন এই যে যুদ্ধ হবে না বা তোমাদের উপরে যখন তারা তোমাদেরকে প্রতিরোধ করেছিল, তখন তারা তাদের অন্তরে ধারণ করত আল হামিয়াতাল জাহিল, ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া, একটা উত্তেজনা বলবো আমরা, হ্যাঁ, একটা আত্মগর্ব লিখেছেন এখানে আমাদের মুরব্বী। তো আত্মগর্ব মানে একটা অহংকার বোধ বুকের মধ্যে বা মনের মধ্যে, একটা এমন একটা অহংবোধ যেটা হামিয়াতাল জাহিলিয়া, অন্ধকার যুগের অহংকার, মানে যেগুলো বেসিক্যালি কোনো বেজ নাই, অর্থাৎ মানে বেজলেস, অর্থাৎ ভিত্তিহীন কতগুলা অহংকার। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, এদিকে আল্লাহ নাজিল করেছেন স্থিতি তার বার্তাবাহকের উপরে, ওয়া আলাল মুমিনিন, এবং বিশ্বাসীদের উপরে। এদিকে মোমেনরা তো রসুলের মানে যাকে বলে যে রসুলের সাথে হাতে হাত রেখে যখন তাদের উপরে আল্লাহর হাত, স্বয়ং আল্লাহর হাত ছিল, অঙ্গীকার করেছে প্রভু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর বার্তাবাহক, যা প্রয়োজন আমরা প্রয়োজনে জান দেব। এদিকে মক্কার কাফেরদের কথা বলছেন, যখন মোকাবেলা হচ্ছিল তোমাদের, তখন যেটা অবস্থা হয়েছিল যে ওরা মনে মনে যে ধারণা পোষণ করছিল বা যে অহংকারটা বোধ করছিল, সেই অহংকারটা জ্ঞানহীন সময়ের বোধ বা ওই ধরনের বোধ, হামিয়াতাল জাহিলি, একটা উত্তেজনা বা একটা অহংবোধ, মানে সেই অন্ধকার যুগের। ফাআনজালনা, এদিকে আমরা কি করেছি, আদিকে আল্লাহ নাজিল করেছেন সাকিনাতাহু, তার প্রশান্তি, তার স্থিতি, আলা রাসূলিহি, তার বার্তাবাহকের উপরে, ওয়া আলাল মুমিনিন, তার মানে আল্লাহ শক্তি দিয়েছেন রসুলকে এবং তার মানে বিশ্বাসীদেরকে। ওয়া আলজামনাহুম কালিমাতাত তাকওয়া, এবং অবিচ্ছেদ্য করে দিয়েছি তাদের জন্য তাকওয়ার কথা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি থেকে যে কোনো অর্থে বাঁচতে হবে। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, যেহেতু তারা এখানে এখন অগ্রাধিকারীও হয়েছে, আহাক্কাহা মানে ইতিমধ্যে তারা তার যোগ্যতাও অর্জন করেছে, ওয়া আহলাহা, এবং তার এখন তারা প্রাপ্ত, মানে তারা প্রাপকও, তার পেতেও পারে তারা এই তাকওয়া। এইটা আমরা এই আগের সূরায় আমরা দেখেছি। এই যে পর্যায়গুলো আমাদের মনে রাখতে হবে। আয়াত 17-তে যে ওয়াল্লাযীনা ইহতাদাউ, আমি স্তর আপনাকে ভেঙে ভেঙে দেখিয়েছি আপনাদেরকে, যারা নিজেকে পরিচালিত করলো সঠিক পথে, জাদাহুম হুদান, আল্লাহ তাদের সঠিক পথে চলার নির্দেশনা বাড়িয়ে দেন, ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং অতঃপর তিনি তাদেরকে দেন তাদের তাকওয়া। এইবার বুঝুন যে তাকওয়া কি। তাকওয়া দেখাবার জন্য আমি আপনাদেরকে সূরা মায়দা নিয়ে গিয়েছিলাম 90-তে। তাকওয়া অনেকেই, আমার এক গুরু বলেছেন, ইটস এ কাইন্ড অফ হাইড্রোলিক পাওয়ার। অনেকেই হয়তো বড় বড় গাড়ি আপনার ওই যে দিয়ে, যাকে বলে যে জ্যাক দিয়ে তুলতে দেখেছেন, এত বড় গাড়ি শুধু পা দেয় অথবা একটু হাত দিয়ে নাড়ে, তাতে করেই বিশাল একটা গাড়ি কত টনের সে উঠে যায় চাকা বদলাবার জন্য। তো ওই তাকওয়া হলো মানে এ কাইন্ড অফ হাইড্রোলিক পাওয়ার, অর্থাৎ সেটা আপনার মানে আছে না, আমরা সেটা সূরা মায়দায় যেটা দেখেছি আমরা, যে সুম্মাত তাকাও সুম্মাত তাকাও সুম্মাত তাকাও, একটা আয়াতে 3 বার, অর্থাৎ আরও আকাঙ্ক্ষা বাড়লো, আরও উঠলো, আরও আকাঙ্ক্ষা বাড়লো, আরও উঠলো, আরও আকাঙ্ক্ষা বাড়লো। এবার আর আমলুস সালিহাতের প্রয়োজন নেই, এবার তাই স্থিতি লাভ করেছে। এখন কি হলো, এখন মানে মুহসিন হয়ে গেছে তারা। সেই ব্যাপারটা দেখুন, ওয়াল্লাযীনা ইহতাদাউ ওয়া যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, তাহলে তাকওয়ার বরাদ্দটা আল্লাহর কাছে। এটা একটা পাওয়ার যেটা আপনাকে ঊর্ধ্বমুখী, অর্থাৎ আল্লাহর দিকে ক্রমান্বয়ে জাগ্রত করবে। সেই দৃশ্য এখানে দেখুন যে লাকাদ সাদাকাল্লাহু, আচ্ছা তাহলে এখানে কি হলো যে ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতা, যখন ধারণ করছিল যারা প্রত্যাখ্যান করেছিল তোমাদেরকে, তাদের অন্তরের মধ্যে একটা আত্ম অহংকার, হামিয়াতাল জাহিলিয়া, এই গর্ব
বা এই গর্ববোধ তাদের অন্ধকার যুগের বা অজ্ঞতা মানে প্রসূত। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, আর এদিকে আল্লাহ নাজিল করেছেন তার স্থিতি, তার দেওয়ার সাহস তার বার্তাবাহকের উপরে এবং বিশ্বাসীদের উপরে। ওয়া আলজামনাহুম কালিমাতাত তাকওয়া, এখন অপরিহার্য করে দিয়েছি আমরা তাদের জন্য তাকওয়ার ব্যাপারটা, তাকওয়ার কথাটা। ওই যে সূরা মুহাম্মদের 17তে দেখিয়ে দিচ্ছি যে আল্লাহ এখন তাদেরকে তাকওয়া দেবেন। এখন জীবনের একমাত্র উদ্দেশ্য প্রতি মুহূর্তে কি করে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করা যায়, মানে আর কি এমন আমার জীবন আচরণের মধ্যে অবশিষ্ট আছে যার উপরে আল্লাহ সন্তুষ্ট। ওয়া কানু আহাক্কা বিহা, যেহেতু এখন তারা অধিকারী, অগ্রাধিকারী তারা তার ব্যাপারে, অর্থাৎ তাকওয়া পাওয়ার ব্যাপারে। ওয়া আহলাহা, এখন তারা অধিকারী হয়ে গেছে, অগ্রাধিকারী এবং অধিকারী, মানে অগ্রগামী তারা, এখন তারা মানে পাওয়ার ক্ষেত্রে, এবং তারা এখন অধিকারী হয়ে গেছে। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আছেন আল্লাহ প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে পূর্ণ অবগত। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, কার্যত সত্য প্রমাণ করেছেন আল্লাহ তার বার্তাবাহককে, তার স্বপ্নটা সত্য। এইবার সেই হুদাইবিয়ার সন্ধির ঐতিহাসিক যে সূত্র, তা মোটামুটি প্রমাণ হয়ে গেল যে রাসূল স্বপ্ন দেখেছিলেন তিনি ওমরা করতে যাচ্ছেন মক্কায়। আহ্বান করেছেন কে যাবে আমার সাথে। এতক্ষণ আমরা পড়লাম যারা যায়নি, যারা এসেছে তাদের কথা। যারা এসেছিল তারা সেই সম্পদ পেয়েছিল রসুলের সঙ্গে জীবনপণ অঙ্গীকার করতে গাছের তলায়, যাদের উপরে ছিল আল্লাহর হাত। আর যারা বিশ্বাসী দাবি করেছে আসেনি, তাদের কাহিনী তো আমরা পড়েছি। তো যারা এসেছিল তারা এখন অতবার কি হলো, সেই তাকওয়া পেল। এবার সূরা মুহাম্মদকে মনে করুন। তো লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু, এবার বাস্তবতা কি ঘটলো তখন, যে কার্যত সত্য করে দেখিয়েছেন আল্লাহ তার বার্তাবাহককে তার স্বপ্ন বিল হক, যে যা তিনি দেখিয়েছিলেন তা সত্য ছিল। লা তাদখুলুন্নাল মসজিদাল হারাম, যে তোমরা অবশ্যই পবিত্র মসজিদে অর্থাৎ মক্কার মসজিদে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন বা আল্লাহ চান। আমিনিন, সম্পূর্ণ নিরাপদে। তার মানে এবার তো পারোনি, পারবে সামনে। মুহাল্লিকিন আর রুউসাকুম, তোমরা মানে মুন্ডন করবে তোমাদের মাথা। ওয়া মুকাসসিরিন, এবং অনেকে চুল কাটবে, মাথা কামানো এবং চুল কাটা ওমরা করার পরে যেটা করতে হয়। লা তাখাফুন, কোথাও কোনো ভয় পাবে না। ফাআলিমা, কারণ জেনে গেছেন, মা লাম তা'লামু ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারিবা। হ্যাঁ, মানে যা তোমরা তখনও জানতে, যেহেতু তিনি জেনে গেছেন, মা লাম তা'লামু, যা তোমরা জানতে না, ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারিবা, এবং তিনি তখনই বরাদ্দ করেছিলেন তোমাদের জন্য আরো মানে সেই নিকটবর্তী বিজয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা তওবা এখানে, এবং সূরা জুমায় গেলে পাবো আমরা, আর সূরা সফে গেলে পাবো এই তিনখানা আয়াত। একটু আমাদের তর্জমার ব্যাপারটা আমি আগে বাংলাটা পড়ে নিই, প্রচলিত যা আছে। যেহেতু প্রসঙ্গটা মোকাবেলার এবং যুদ্ধ একটা ভাব আছে প্রসঙ্গের মধ্যে, সূরা তেলাওয়াতের মধ্যে, তিনি সেই আল্লাহ যিনি আল্লাহর তার বার্তা তার রসুলকে হেদায়াত ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন। এটা পড়েছি আমরা, পড়ে পড়ে শিখেছি এটাই, যেন উহাকে সমগ্র দিনের উপর বিজয়ী করিয়া দিতে পারেন। উহাকে সমগ্র দিনের উপরে বিজয়ী করে দেখাতে পারে, করিয়া দিতে পারেন। তাহলে সেই যুদ্ধের ভাবটা কিন্তু থেকেই গেল। দেখুন, তার মানে এই যে লড়াই ঝগড়া হচ্ছে, এটা চলতেই থাকবে একের পর এক, তোমরা এবং চলতেই থাকবে। যেখানেই যাবে যুদ্ধ হবে না, তোমাদেরকে দেখলেই সবাই ছেড়ে দেবে, এরকম ইতিহাসের বহু গল্প আছে। এই অনুযায়ী আমাদের এই ধারণা অনুযায়ী, কিন্তু এখন একেবারে যারা শব্দ বিশ্লেষক, যারা আরবি বিশেষজ্ঞ যারা, তাদের কাছেও গিয়েছি, তাদের শরণাপন্ন হয়েছি। কারণ আমার আর এক গুরু আছেন, তিনি বলেছেন যে ইসলামের বা আমাদের দেশের ইসলামী সমাজের যত পতন এই আয়াতের একটা ভুল তর্জমার কারণে। তিনি তর্জমা করেছেন এইভাবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই তিনিই, আগে যেই আল্লাহর কথা বলা হয়েছে আয়াত 27-এ, পাঠিয়েছেন তার বার্তাবাহককে।
আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন তাঁর বার্তাবাহককে, বিল হুদা, এই সামগ্রিক নির্দেশনা নিয়ে, ওয়া দীনুল হক, এবং তার মনোনীত দিন। মানে এই ব্যাপারটাও একটু আমরা মানে বোধহয় সূরা আহকাফে রেখে গেছি আমরা। ইন্নালিল্লাহ। আইজ ভাই শারা লাকুম, হ্যাঁ 42 সূরা আশ-শূরা, নিকট অতীতে আমাদের আয়াত 13। এই যে দ্বীনের ব্যাপারটা এই আয়াতে উচ্চারিত হয়েছে, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। দ্বীন শব্দটির মানে আসলে কি? আমরা বাংলা তর্জমা করি ধর্ম, আবার কেউ কেউ বলেন যে আসলে ইসলাম তো ধর্ম, আর আল্লাহ কোরআনে যেটা দিয়েছেন সেইটা দ্বীন। এটা কিন্তু মুখের একটা চর্চা আছে, ওইটা দ্বীন, ওই মানে যেটা হলে বোধে কিন্তু সেই ধর্মই থেকে যায়। তো শারা লাকুম মিনাদ দ্বীনে মা ওয়াসা বিহি নূহান, পরিকাঠামো করে দিয়েছি তোমাদের জন্য সেই জীবনযাপন পদ্ধতি যা উপদেশ দিয়েছিলাম এরই নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং সেই দিন এটাই যা এখন তোমার কাছে ওহী করছি। ভাবুন, আমি এখানে আয়াত পড়ে দেখবেন, সূরা আশ-শূরার আয়াত 13কে আবার পড়ে দেখবেন। তা দিন মানে কি? অর্থাৎ আল্লাহ যে পরিকাঠামো, যে চৌহদ্দি, যে জীবনযাপন পদ্ধতি গোটা কোরআন ব্যাপী নাজিল করেছেন তাকেই দিন বলে। এবং সেটাই সূরা মায়দার আয়াত 3 নম্বর থেকে আমরা যে নিয়েছি, যে ওয়ারাদিতু লাকুমুদ্দীনা ওয়ারাদিতু লাকুমুদ্দীনা ইন্নালিল্লাহ ইসলাম। এবং সেখানে তর্জমা মানে যেই তর্জমাগুলোর কারণে আমরা এই যে শিখেছি, যেটা আয়াত 3-এ যেটা আছে যে আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, মাঝখান থেকে পড়ছি আমি, আজকে হতাশ হয়ে গেছে যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল একদিন তোমাদের এই জীবনযাপনের ব্যাপারে। এটার প্রেক্ষিত যখন তেলাওয়াত করেছি তখন আপনারা শুনেছেন, খেয়াল করে দেখবেন, নিয়ে নেবেন। মিন লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তা আল্লাহর দিন কি? যেন আমি পূর্ণ করে দিতে পারি তোমাদের উপরে আমার করুণা। ওয়া আকমালতু লাকুমুদ্দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি এখন সন্তুষ্ট হয়েছি তোমাদের জন্য এই যে পরিপূর্ণ সমর্পণ তোমাদের জীবন, সেটাই তোমাদের জন্য পালনীয় বা যাপন করার মতো। ওই যে আমরা ইসলাম, এখন আমাদের ইসলাম তো এই তাজুল ইসলাম, মাইনুল ইসলাম, সাইফুল ইসলাম, কত ইসলাম, এখন ইসলামের তো অভাব নেই। আর আমরা এখান থেকে তর্জমা করব ইসলাম তোমার দিন হিসাবে কবুল করিয়ে এনেছে, অতএব তোমাদেরকে এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে। তাই ইসলামও আছে, দিনও আছে। এই যে বিষয়গুলো, সেগুলো এখন সম্পূর্ণ বিভিন্ন আলোচনায় উঠে আসছে এবং বিভিন্ন গবেষক বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে নিজ নিজ উদ্যোগে চেষ্টা করছেন কোরআনকে সামনে আনার। আমরাও তাদের মতো একজন, আমাদের একটা উদ্যোগী। তাহলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই তিনিই পাঠিয়েছেন তার বার্তাবাহককে এখন স্বয়ং তার নির্দেশনা দিয়ে। আল হুদা, বিল হুদাকে আগে বুঝুন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো আল হুদাই হলো জীবনযাপন পদ্ধতি। এরপরে কি? ওয়া দীনিল হক, এবং তার চূড়ান্ত নির্ধারিত পদ্ধতি। এই দিন তিনিই ঠিক করেছেন, যেটা এই মতো দেখালাম সূরা 42-এর আয়াত 13-তে, তাই না? ওয়ামা ওয়াসাইনা বিহা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন, অর্থাৎ আমি যা ওসিয়ত করেছি, আমি এখন যা ওহী করছি তোমার কাছে, ওটাই দিন, এবং সেটা প্রতিষ্ঠিত করো।
ওয়ালা তাফাররাকু ফীহি, কোনো পার্থক্য করো না এর মধ্যে। আসুন সূরা আল ইমরানে যেটা বলেছেন, তাই না, যে এই রজ্জুকে শক্ত করে ধরো, লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। কাবুর আলাল মুশরিকিন, কিন্তু যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর মতো করে মানে, এইটা তাদের কাছে অসহনীয়। মা তাদউনা ইলাইহুম তাদউহুম ইলাইহি, যেদিকে তুমি ডাকছো তাদেরকে। আর এখানে যে চূড়ান্ত কথাটা বলে দিয়েছেন, সেইটা আমাদের জন্য প্রেরণার উৎস। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে, মানিয়াশা, তাকে যে চায়। এখন একজন বিসিএস পাশ করা মানে সরকারি ক্যাডারকে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করে দেখুন যে তার লেখাপড়ার জীবনটা কিভাবে সে কাটিয়েছে। ওয়াহদি ইলাইহে মান ইউনিব, তখনও বলেছি, আবারও দেখিয়ে দিলাম। ইয়াজতাবি ইলাইহে মান ইয়াশা, তিনি মনোনীত করেন তার পথে বা তার দিকে তাকে যে চায়। ওয়া ইয়াহদি ইলাইহে মান ইউনিব, আমরা একইভাবে থাকবো। তিনি চাইলে মনোনীত করেন, তিনি চান, এখানেই আছে, এখানে দেখাইয়া থাকেন, এবং তাহার এবং তিনি তাহার দিকে যাওয়ার পর তাকেই দেখাইয়া থাকেন যে তাহার দিকে মনোনিবেশ করে। হলো প্রমাণ। আবার সূরা ফাতিহা তো বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নিত্য বলছি প্রভু দেখাও তোমার দিকের পথ, চালাও ওই পথে। তো সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিপূর্ণ নির্দেশনা ও দ্বীনুল হক এবং তার মনোনীত যে জীবনযাপন পদ্ধতি তা দিয়ে। এবার আসুন লিইয়ুযহিরাহু, পার্থক্য কোথায় হয়ে যাবে? এখানে ওনারা দিয়েছেন সমগ্র দিনের উপরে বিজয়ী করে দেখাতে, আর আমরা দেব প্রকাশ করে দেখাতে তাকে। এই যারা এই কথাগুলো লিখেছেন তারাই ইতিহাস লিখেছেন, তারাই বলেছেন 23 বছর লেগেছে এই কোরআন বাস্তবায়িত করতে রাসূলের। তাহলে ইউযহিরাহু, জাহের, প্রকাশ করে দেখাতে তাকে, কি? দ্বীনুল হক এবং আল হুদা, দুটোই তো এক। এবং পৃথিবীতে যত মানে ইসলামী বিশেষজ্ঞ রয়েছেন সকলের কাছে এই নিবেদন, মানে কারো কার সাথে মুখে জিজ্ঞেস করেছি, কারো কাছে বার্তাবাহক পাঠিয়েছি, কারো কাছে চিঠি পাঠিয়েছি, যে দ্বীনুল হক এবং মানে আল হুদা এবং দ্বীনুল হক কি, যেন আমার কথার মধ্যে কোনো মানে সংশয় না থেকে যায় যে আমি কোনো ভুল করছি কিনা। আলহামদুলিল্লাহ। তো যা দিন আল হুদা তাই দ্বীনুল হক, অর্থাৎ আল হুদা এই কোরআন, এবং এটাই আমাদের জন্য মনোনীত জীবনযাপন পদ্ধতি, দ্বীনে হক, যেটাকে আমাদের মানে সেই আমাদের ভাই যাকে বলে যে সেই বিশ্ববিখ্যাত বক্তা ভাই জাকির নায়েকের আগে তার ওস্তাদ, কার মনে আছে, আহমদ দিদার, তো তিনি বলেছেন যে ফাইনাল রেভেলেশন, তাই না, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আলটিমেট টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট এই কোরআন, তওরাত, ইনজিল, কোরআন। তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, যেন তিনি প্রকাশ করে দেখাতে পারেন তার মনোনীত জীবনযাপন পদ্ধতি, যেটা তার সম্পূর্ণটার উপরে। বার্তা হলো এই যে রসুলকে তিনি একেবারে যাকে বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে নিয়ে শুরু করে এই 6633 বা 66খানা আয়াত অথবা 6336খানা আয়াত, যে যেটাই বিশ্বাস করুন, বা 236, প্রত্যেকটি আয়াত তার দ্বারা বাস্তবায়িত করে একটি জীবন গঠন করে পূর্ণ করে তারপর তিনি নিয়েছেন তাকে। এই হলো এই আয়াতের মূল ভেদ। এবং প্রসঙ্গ পড়ে দেখবেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এইটা আমাদের বক্তব্য। এবং কেউ যদি সচেষ্টায় এই কোরআনকে নিজের জীবন সাধনা হিসেবে গ্রহণ করে নেয়, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এটা দৃশ্যমান কোনো ঘটনা নয়, কারণ এখানে মানে যেটা বিভাজন হয় শরীয়তের বা দেহগতভাবে আপনার আচরণগতভাবে
সেই বিভাজনগুলো আমাদের শরিয়ত নির্মাতারা করেছেন। 500 আয়াত রয়েছে যেটা আচরণগত। তাহলে বাদ বাকি 6000 আয়াত কিসের? তাহলে এটা পরিষ্কার যে অন্তর্জাগতিক বিষয়টাই কোরআনে বেশি, এবং অন্তর যদি একবার মানে পথে চলে আসে তাহলে বাদ্যের দেহটা তখন চালাতে আর কোনো অসুবিধা হয় না সে অনুযায়ী। এবং দেখুন, ফিলসফি যেটা আমরা দর্শন শাস্ত্র বলি, সেই দর্শন শাস্ত্রের সমুদয় একটা মত আছে, সমুদয় সকল দার্শনিক, সর্বকালের দার্শনিকদের যত মতামত সব একত্রিত করলে একটি মত দাঁড়ায়। মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। মানুষ যা ভাবে পরবর্তীতে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। ছোটবেলার থেকে স্বপ্ন দেখেছে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অমুক হব, তাই সে হয়। সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রেই হয়। তো কেউ যদি মনে করে যে আমি আল্লাহর মনোনীত হব, কি করতে হবে? তার একটা প্রসেস আছে। কি প্রসেস? তার লিখিত কিতাব। কি করতে হবে? পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপর কি করতে হবে? এই অনুযায়ী নিজ অবস্থানে থেকে জীবন অনুশীলন করতে হবে। তখনই আপনা থেকে বৈরী যে সব জিনিসগুলো আছে সেগুলো আসতে থাকবে। এবং একটা কথা শুধু আশার বাণী হিসেবে কোরআন থেকে যতটুকু বোধ আল্লাহ দিয়েছেন, মানে গিয়ে না পারেন অন্তত মানে দেখবেন কখনো কখনো টেলিভিশনে খবরেও দেখায়, সাগরের পারে যে স্থায়ী যে সমস্তগুলো চর নয়, কিন্তু যেমন আমাদের কুয়াকাটা, হাতিয়া, এগুলো সব চর এবং এগুলো ভাঙে আর গড়ে, এগুলো নয়। স্থির স্থায়ী যেটা বালুচর এবং যে বেলাভূমি যেটাকে বলে সাগরের, সেইটা কক্সবাজার, যেটা আমাদের অহংকার আমাদের এই বাংলাদেশে। সেইখানে গিয়ে দেখবেন অবিরাম সাগরের ঢেউ আছাড় খেয়ে পড়ছে, তাদের তীর ভাঙে না। তো যত সংকটই আসুক, আপনি যদি অবিচল থাকেন আর আল্লাহ যদি আপনার উপরে সাকিনা নাজিল করেন, স্থিতি নাজিল করেন, ব্যাস। সেই জন্য এখানে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তোমার জীবন আচরণে তুমি কি করতে চাচ্ছ এই জন্য আল্লাহ সাক্ষী যথেষ্ট। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহর একজন বার্তাবাহক ভাবুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এবং সেই তো সূরা আহজাব আমরা দেখিয়ে দিয়েছি, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। কাদ খালাত মিন কাবলিহি রুসুল, সূরা আল ইমরান। কত অসংখ্য রসুল ছিল এরকম আগে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ একজন বার্তাবাহক আল্লাহর। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সঙ্গে এসেছে এখন আছে, এখন আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম। ভাবুন জীবন চরিত্র কিভাবে পাল্টেছে তাদের এখন। তারা প্রচণ্ড মানে কঠিন প্রতিরোধী, তারা যারা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে, আর অত্যন্ত সংবেদনশীল, একেবারে দরদি তাদের নিজেদের মধ্যে। এই চারিত্রিক বৈশিষ্ট্যটা একটু দেখে নেবেন, নিজে ভেবে নেবেন, বুঝে নেবেন, বুঝতে চেষ্টা করবেন এটা কেমন। আল্লাহর বিরুদ্ধে যারা আছে সেটা আমরা সামনে গেলে ঠিক এখানে 48 এবং 58 আয়াতিকে দেখতে পাবো। পিতাও যদি হয়, মা, বাবা, ভাই, বোন, যেই হোক না কেন, যদি আল্লাহ বিরোধী হয় তাহলে সে আমার কেউ নয়। আশিদ্দাউ আলাল কুফফার, আপনাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের প্রতি কঠোর একেবারে। আর নিজেদের মধ্যে যারা এই কথা নিয়ে পথ চলছে, যারা সঙ্গী সাথী, একে অপরের পরম বন্ধু, বড় দরদি। তারাহুম রুকআন সুজ্জাদান। আচ্ছা, এখন এইখানে আমি মানে ভাই সজল রোশনের একটা মানে শুনেছি আমি, তিনিও এই আয়াতের কথা বলেছেন বা সালাতের কথা বলে, আমি ওই দিকে যাব না। আমি এখানে যেটা দেখাতে এনেছি আপনাদেরকে, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তুমি দেখবে তাদেরকে যে তারা বড় বিনয়ী, তাই না? এর একটা জিনিস, এই রুকআন সুজ্জাদান কি রকম সেটা সূরা ফুরকানের একখানা আয়াতে আমরা দেখাই এখানে, যে হ্যাঁ, আল্লাযীনা ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা, অর্থাৎ এখন সে এই অনুশীলন করছে
এটাকে তার জীবনযাপনের পদ্ধতি বানাতে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান, যারা চলাচল করে ভূমির উপরে বা পৃথিবীতে বড় বিনীতভাবে। হাওনান এখানে লিখেছে নম্রতা সহকারে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কোনো মূর্খদের পাল্লায় পড়লে বলে যে ভাই আপনারা ভালো থাকেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুন লিরাব্বিহিম, কাটিয়ে দেয় তারা তাদের প্রতিপালকের জন্য সুজদান ওয়া কিয়ামা, রাতকে রাত সিজদায় এবং দাঁড়িয়ে। कोई নামাজ তো নেই, মুসাল্লি সালাত করে, এটা তো নেই। সুজদান ওয়া কিয়ামা, সিজদায় এবং দাঁড়িয়ে। রুকু কোথায়? তো এইরকম বহু কথা, আমি এটা আমাদের প্রসঙ্গ নয়। আমাদের প্রসঙ্গ হলো যে রুকান সুজদান, একদম বিনয়ী, পরম বিনীত। ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, প্রতিটি কাজে তাদের আগ্রহ, তাদের প্রাপ্তির আশা, আল্লাহর একটা অনুগ্রহ অথবা তার সন্তুষ্টি। সীমাহুম ফি উজুহিহিম, তাই না? এই লক্ষণ দেখতে পাবে তোমরা তাদের চেহারায়, তাই না? মানুষের চেহারা মুখ দেখেই তো, দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমাদেরই তো কথা। আরে আমি ওর মুখ দেখেই চিনেছি ও কীরকম লোক, এরকম কথা তো অহরহ চলছে। আমার তো দেখেই সন্দেহ হয়েছে যে ও ওই ব্যাপারটা, এই চুরিটা ওই করেছে। এটাই, এই জন্য এখানে একটা বড় কালো দাগ ফেলতে হবে, এটা নয়। তাহলে কি হলো? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তারা যে নত, ওই সেজদা করে করে তারা এখানে একটা দাগ ফেলে দিয়েছে, এটা নয়। ব্যাপারটা হলো তারা যে এই তো পড়েছেন, আপনি সূরা ফাতিহা যদি পুরোটা পড়ে থাকেন তাহলে শেষে উপসংহারে এসে বুঝতে কষ্ট হবে কেন। আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছে, রসুলের হাতে জীবনপণ অঙ্গীকার করেছে, জান প্রাণ সবই আল্লাহকে দিয়ে দিয়েছে। এইগুলো সেজদা। তাদের পরম বিনয়ের যে প্রমাণ, তা তাদের চেহারা দেখলেই চিনতে পারে। এবং বিনয়ের কাহিনী আমরা সূরা ফাতিহা জুড়ে, গোটা সূরা জুড়ে আমরা পড়েছি, সূরা মুহাম্মদ থেকে। যালিকা মাসালুহুম ফি তাওরাত, এদের উপমা বর্ণিত আছে। মাসালুহুম বলেছি, এদের উপমা বর্ণিত আছে, এদের দৃষ্টান্ত বর্ণিত আছে তওরাতে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এবং এদের ইতিহাস রয়েছে। মাসালকে বলেছি ইতিহাস, এদের কাহিনী রয়েছে ইনজিলেও। কাযারআইন, এমন একটা ফসলের মতো, এমন একটা তৃণের মতো, এমন একটা উদ্ভিদের মতো। আখরাজা শাতআহু, সে বের করে তার অঙ্কুর। ফাআযারাহু, ঠিক একটা ধানের বীজ হলে কি হয়, প্রথমে সাদা দেখা যায়, সেই জায়গাটা আবার একটু দেখা যায় সবুজ আকার ধারণ করেছে। ঠিক বীজতলা যেভাবে তৈরি করে, তার দিকে তাকিয়ে দেখবেন। ফাআযারাহু, তারপর একটু তাকে শক্তিশালী হয়। ফাস্তাগলাযা আলা সুকিহি, এরপর সে কঠিন কাণ্ডের উপরে দাঁড়িয়ে যায় তার নিজের। একটা গাছের এরকমই জীবন পরিক্রমা নয়। ইউজিবু যুররা, বড়ই আনন্দ দেয় কৃষককে, আমার ফসল তৈরি হয়েছে, এখন ফলবে। ভাবুন ব্যাপারটা। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল যে চেষ্টা করেছেন দীর্ঘকাল যাবৎ, 20-22 বছর, 23 বছর তো কম সময় নয়, তার সেই ক্ষেতের ফসল এখন উৎপাদনে গেছে এবং উৎপাদিত হয়েছে। অর্থাৎ এখানে তার সঙ্গী সাথীদের কথাই বলা হচ্ছে, যে অঙ্কুরিত হয়েছিল, শক্তিশালী হয়েছে আল্লাহর দেওয়া শক্তিতে। যে আনজালাহুস সাকিনা ওয়াল মুমিনুন, তাই না? তাহলে ফাআনজালাল্লাহু সাকিনাতা আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, স্থিতি নাজিল করে দিয়েছেন আল্লাহ। এখন বৃক্ষ তার নিজ কাণ্ডের উপরে দাঁড়িয়েছে। ওয়া ইউজিবু যুররা, কি জন্যে? এটা সন্তুষ্ট করতে কৃষককে। ওয়া লিয়াগিজা বিহিমুল কুফফার, এবং রাগিয়ে তুলতে তাদেরকে, যারা এক সময় এদেরকে বাধা দিয়েছিল, প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, অগ্রাহ্য করেছিল। ওয়াদা আল্লাহ, এই ওয়াদা আল্লাহর। আল্লাযীনা আমানু, ভাবুন আগামীর কথা, তখন 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। এই ওয়াদা আল্লাহর, যারা বিশ্বাস এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং বর্ণিত
যে করণীয়গুলো সেগুলো করেছে নিষ্ঠার সঙ্গে। মেন হোম তাদের মধ্যে মাগফেরাতুন ওয়া আজরুন আযীমা, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রয়েছে এই রকম বিরাট পুরস্কার। 29 আয়াতের সূরা ফাতাহ শেষ হলো। প্রভু, আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছো এবং অনুসরণ করছি তোমার বার্তাবাহকের, অতএব তুমি লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।